আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে খুবই সহজে আপনারা কিভাবে ঘরে ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন তার একেবারে পারফেক্ট রেসিপি দেব। আমার চ্যানেলে দেখবেন যে অনেক আইসক্রিমের রেসিপি রয়েছে, আর আমি ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেব। খুব সহজে প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন প্রতিটা আইসক্রিম। আসুন দেখে নেই। আইসক্রিম বানানোর জন্য ফার্স্ট আমাদের দরকার হচ্ছে হুইপড ক্রিম। আজকে আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা নিয়েছি, আর এটা কিভাবে খুলতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে সব কিছু আজকে বলে দেব। দেখুন, ঠিক এরকম করে দেখবেন যে এরকম কোনা থাকে, এই যে দেখুন ঠিক এটা লাগানো থাকে এরকম। এটাকে একটু খুলে নিতে হবে, নিয়ে এক পাশটা আমাদেরকে ছিদ্র করতে হবে যাতে করে আমরা ভালো মতো সেটাকে লাগাতে পারি। ঠিক সেই রকম করে আমাদেরকে ছিদ্র করতে হবে। দেখুন, আমি একটা কেচি দিয়ে এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে নিলাম। নিয়ে আজকে আমি যেহেতু 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম দিয়ে আপনাদেরকে দেখাবো, তাই একটা মেজারমেন্ট কাপ নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম ঢেলে নিচ্ছি। আর অবশ্যই আমাদেরকে বোলটা বড় নিতে হবে যাতে করে খুব ভালো মতো আমরা বিট করতে পারি। এখন এটার মুখটাকে দেখুন যে এইভাবে করে আবার নিতে হবে, নিয়ে মুখটাকে ভালো মতো এইভাবে করে ভাঁজ করে দিতে হবে যাতে করে এখানে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। আর ঠিক পিন দিয়ে এটাকে ভালো মতো পিন আপ করতে হবে, এতে করে এখানে বাতাস ঢুকতেও পারবে না, আবার বের হতেও পারবে না। এই কাজটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এখন এটা সংরক্ষণ করব কোথায়? আমি সব সময় নর্মাল ফ্রিজে, নর্মাল চেম্বারে এটাকে সংরক্ষণ করি, আর এতে করে এটা 3 থেকে 4 মাস পর্যন্ত খুবই ভালো থাকে, কোনো সমস্যা হয় না। এখন এই যে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম আমি নিলাম, এই হুইপড ক্রিমটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে দেখুন যে আমি বের করে নিয়ে এসেছি আমার বাটিটাকে। এখন আমি সিস্টেমটা বলে দেই যে ভুলটা সবাই করেন, সেটা হচ্ছে বিটারের একেবারে লো স্পিড, যেটা সেই স্পিডটা দিয়ে আমাদেরকে বিট করতে হবে। আর এখানে আমি এটাকে জাস্ট 1 মিনিট বিট করব। জাস্ট দেখুন যে 1 মিনিট আমি এটাকে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব মুখে লাগবে। আর এখানে আমি আজকে কোনো রকম চিনি ব্যবহার করব না। কেউ যদি চান চিনি ব্যবহার করতে তাহলে করতে পারবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর এই কনডেন্স মিল্কটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিট। দেখুন, এটা দেওয়ার পরে খুবই সুন্দরভাবে আবার আমি এটাকে 30 সেকেন্ড শুধুমাত্র বিট করব। 30 সেকেন্ড দেখুন যে আমি বিট করে নেওয়ার পরে এখানে এখন ভ্যানিলার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি এখানে কিছুটা এসেন্স দিয়ে দিলাম। এটা 1/2 চা চামচের একটু বেশি হবে। এখন এটাকে জাস্ট একটু মিলিয়ে নিতে হবে। জাস্ট দেখুন যে আমি একটু মিলিয়ে নিয়েছি, নেওয়ার পরেই কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন বলি, যারা মনে করেন যে বিটার ছাড়া আইসক্রিম করা যাবে না, তাদের জন্য বলছি যে না, বিটার ছাড়াও আপনারা আইসক্রিম করতে পারবেন। স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্ক যে কোনো কিছু দিয়েই আপনারা করতে পারবেন, তবে একটু সময় বেশি লাগবে বিটারের চেয়ে। দেখুন, ভালো মতো এটাকে আমি মিলিয়ে দিয়েছি। এখন একটা সিক্রেট ব্যাপার বলি, আর সেটা হচ্ছে এটাকে কিন্তু এই অবস্থায় আমি মোল্ডে ট্রান্সফার করব না। আমি এটাকে একটা ফয়েল পেপার বা যে কোনো ঢাকনা দিয়ে ভালো মতো মুড়িয়ে এটাকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি দেখাবো কি করতে হবে। 2 ঘন্টা পরে দেখুন যে আমি বাটিটা বের করে নিয়ে এসেছি, আর দেখুন যে এটা এত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বিটারের একেবারে লো স্পিড দিয়ে জাস্ট 30 সেকেন্ড এটাকে একটু বিট করে নিতে হবে। আর এই বিট করাকে বলা হয় আইস ব্রেক। এই আইস ব্রেক যদি আপনারা করেন তাহলে দেখবেন যে দোকানের মতো টেক্সচার এবং দোকানের মতো যে ক্রিমি ভাব থাকে আইসক্রিমে, ঠিক সেটা হয়ে যাবে। 30 সেকেন্ডের চেয়ে কিন্তু কোনো ক্রমেই বেশি করা যাবে না, এটা সব সময় মাথায় রাখবেন। কারণ খুব বেশি করলে কিন্তু দেখা যায় সেটা হয়ে যাবে একেবারে কেকের যে ক্রিম তার মতো। এখন দেখুন যে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, ঠিক যে জায়গাটায় আমি আমার আইসক্রিমটা জমাবো, আর তার মধ্যে আমি আইসক্রিমটাকে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দেওয়ার পরে দেখুন যে এভাবে করে একটু ঝুঁকিয়ে দিতে হবে যাতে করে পুরো মোল্ডটার মধ্যে জায়গাটা দখল করে নেয় এবং উপরের অংশটা একটু সুন্দর মতো প্লেন হয়ে যায়। ভালো মতো দেখুন যে আমি লেবেলটাকে সমান করে নিয়েছি। এখন ফুয়েল পেপার দিয়ে এটাকে একটু মুড়িয়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে বাতাস ঢুকতে না পারে বা ভিতরের বাতাসটা বের হতে না পারে। এখন ভালো মতো ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমাদেরকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টা, কিংবা আপনি সারা রাত এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
সারা রাত পরে আমি বের করে নিয়ে আসলাম, আর এখন দেখি যে কতটা পারফেক্ট হয়েছে আমাদের আইসক্রিম। দেখুন যে কতটা সুন্দর, দেখেছেন? এত ফাইন। আর আমার কিছুটা বেঁচে গিয়েছিল, সেগুলো আমি বাটি আইসক্রিম হিসেবে রেখেছি। আপনারা যে কোনো বাটিতেই কিন্তু এটা রাখতে পারবেন। এখন আসুন দেখে নিই যে এটা কতটা পারফেক্ট। সব সময় চেষ্টা করি পারফেক্ট এবং সহজে রেসিপি দেওয়ার। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি চাইবো যে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমার এই রেসিপিগুলো শেয়ার করেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সব সময় যেটা বলি যে সবার আগে যদি আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ।